প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোর প্রশংসার প্রত্যাশা করেছেন সংবাদ মাধ্যমের কাছে। ভালো কাজের প্রশংসা হলে উৎসাহ পাবেন বলেও উল্লেখ করেন তিনি। সোমবার দুপুরে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত তার কার্যালয়ে এনইসি প্রতিনিধি দল এ সাক্ষাতে মিলিত হন। সংগঠনের আহ্বায়ক ও জায়দিন সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে এনইসির নির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময়ে অংশগ্রহণ করেন। বৈঠক সূত্র জানায়, গণমাধ্যমে সরকারের সমালোচনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগের শাসনে আমিও সংবাদ মাধ্যমের অপপ্রচারের শিকার হয়েছি, সেসব আমি সয়ে নিয়েছি। প্রধানমন্ত্রী তার সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে সম্পাদকদের উদ্দেশ্যে বলেন, মাত্র 5 মাস হয়েছে, সব সেক্টরে আমরা মাইনাস থেকে শুরু করেছি, একটু সময় দেন, দেশ পুনর্গঠনে সহযোগিতা করুন। এ সময় প্রতি 4 মাসে একবার এনইসি সদস্যদের সঙ্গে মত বিনিময়ে মিলিত হওয়ার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা জাহিদুর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের নেতৃবৃন্দের মধ্যে নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম ও মানব কণ্ঠর সম্পাদক শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এনইসির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলেছি সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার যেন খর্ব না হয়। সাংবাদিকরা ক্ষমতাকে প্রশ্ন করবে, রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবেন তাদেরকে যেমন প্রশ্ন করবে তেমনি বিরোধী দলকেও প্রশ্ন করবে। আমার দেশ সম্পাদক বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলাপ করেছি। আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরও উন্নত করা যায়। তিনি বলেন, আমরা হাসিনার ফ্যাসিস্ট আমলে দেখতে পেয়েছি প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে। একই সঙ্গে চাটুকার বৃত্তি একেবারে সর্বোচ্চ সীমা অতিক্রম করেছিল। কাজেই আমরা বলেছি সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। মাহমুদুর রহমান আরও বলেন, কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন তথা লেখার জন্য সরাসরি যেন গ্রেপ্তার করা না হয়। তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, মিথ্যা সংবাদ দেওয়ার অভিযোগ হতে পারে। সেক্ষেত্রে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের পরামর্শ হচ্ছে, আদালত তার বিরুদ্ধে সমন জারি করবে কিন্তু সরাসরি গ্রেপ্তার করবে না। তিনি বলেন, প্রভাবশালীদের বিরুদ্ধে নিউজ ছাপানো হলে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়, এটা বন্ধ করতে হবে। বরং যদি কোনো সাংবাদিকের দোষ প্রমাণ হয় তখন ওই সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।